ফিলিস্তিনি পাসপোর্টধারী ও আরও ৭টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তা ঝুঁকির কারণে এসব দেশের নাগরিকদের স্ক্রিনিং ও তথ্য যাচাইয়ে গুরুতর ঘাটতি রয়েছে। নিষিদ্ধ দেশগুলো হল বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে গত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত কার্যক্রম বন্ধ করে দেয়। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়ে অন্তত ৩২টি দেশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। বিশ্লেষকদের মতে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কিছুটা বিস্ময় তৈরি করেছে, কারণ অল্প কিছুদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে সম্প্রতি সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। ট্রাম্প এই হামলাকে ভয়াবহ উল্লেখ করে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন। হোয়াইট হাউস জানায়, সিরিয়ায় কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব এবং দুর্বল যাচাই ব্যবস্থা এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ। নাইম আরাবী, ঢাকা পোস্ট।